আল্লাহ বলে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্য কিছুকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবা, অথচ ওই জিনিসগুলো যাদেরকে ডাকে তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। সুবহান, তারা একটা মাছিও কি করতে পারবে না? সৃষ্টি করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও বানাইতে পারবে না। তারা একটা মানুষ তো দূরের কথা, প্রাণী তো দূরের কথা, আমি আল্লাহ সবচেয়ে একটা ছোট প্রাণীর কথা বলতেছি, যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো, যে মূর্তিকে ডাকো, তোমরা যে প্রতিমাকে ডাকো, তোমরা যার পূজা করো, তারা একটা মাছিও বানাইতে পারবে না। কথা বুঝতেছেন? ওয়ালাউ ইজতামাউ লাহ, এবার যদি সব মূর্তিকে একসাথ করে দেওয়া হয় তবুও তারা ওই উদ্দেশ্য হাসিল করতে পারবে না। এটা কে বলেন? বলেন আল্লাহ বলেন। এবার মূর্তির সামনে যা কিছু দেওয়া হয়, মাছি এসে যদি সেটা ছিনিয়ে নেয়, মূর্তির সামনে যে সমস্ত জিনিসগুলা দেওয়া হয় মাছি এসে যদি সেটা নিয়ে যায়, লা ইস্তানকিযুহু মিনহু, তাহলে মূর্তি ওই মাছি থেকে সেই জিনিসটা কেড়েও নিতে পারবে না। সুবহানাল্লাহ। এটা কে বলেন? আল্লাহ বলেন। দেখছো তোমরা কিসের ইবাদত করো? আমি আল্লাহ ছাড়া যে মূর্তির ইবাদত করো, সেই মূর্তি তো মাছি বানাইতে পারবে না। ওই মাছি যদি মূর্তির সামনে থেকে কোনো জিনিস কেড়ে নেয়, তাহলে মূর্তি সেই জিনিস আর উদ্ধারও করতে পারবে না। কিসের ইবাদত করো? কিসের কাছে সাহায্য চাও? কিসের কাছে যাই ভোট চাও? ওই মূর্তি কিভাবে আপনাকে এমপি বানাবে? ওই মূর্তি কিভাবে আপনাকে মন্ত্রী বানাবে? ওই মূর্তি কিভাবে আপনাকে চেয়ারম্যান বানাবে? কথা বুঝে নিন। মূর্তি পূজাতে, দুর্গা পূজাতে যায়া কিছু খাওয়া, সেখানে যায়া কিছু চাওয়া, সেটার সমর্থনে কোনো বক্তৃতা দেওয়া, সেটার সমর্থনে কোনো একটা শব্দ বলা, সেটার সমর্থনে নিজেকে সেখানে প্রেজেন্টেশন করা, এই সবগুলো নাজায়েজ। এই সবগুলো কি নাজায়েজ? কেন মূর্তির সামনে? ভোটের জন্য? বলেন। ইসলামী দলগুলো কেন মূর্তির সামনে গেল? ইসলামী দলগুলো কেন পূজাতে গেল? ভোটের জন্য? মূর্তি তোমাকে কি এমপি বানাবে? তারা তাদের পূজা করুক, আমরা আমাদের ইসলাম মেনে চলি। তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করুক। কোনো অসুবিধা আছে? তাদের নিরাপত্তা দিবে কে? রাষ্ট্র। বলেন কে দিবে? আর আমাদের নিরাপত্তা দিবে কে? তাও রাষ্ট্র। তারা রাষ্ট্রকে কর দেয় কি দেয় না? দেয়। তো সুতরাং রাষ্ট্রের দায়িত্ব আর্মি, বিডিআর, পুলিশ দিয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে নিরাপত্তা দেওয়া। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। ধর্ম নিয়ে, ঈমান নিয়ে কোনো প্রকারের আপস চলে না। কোনো প্রকারের আপস চলে না। আমরা কি আমাদের ধর্ম তাদের উপরে জোর করে মারামারি করে চাপিয়ে দিতে চাচ্ছি? তাও না। তবে হ্যাঁ, আমাদের ঈমান হলো এটা যে আমার আল্লাহ একজন, এটার সাথে আমি অন্য কোনো জিনিসকে সমর্থন করতে পারি না, যেটা শিরিক হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ আল্লাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূলকে বলেন, রাসূল আপনি বলেন। কাদেরকে বলতো? যারা মুশরিক, যারা পূজা করে, যারা পূজাতে অংশগ্রহণ করে, সেখানে গিয়ে সমর্থন করে, সেখানে গিয়ে বক্তৃতা দেয়, সেখানে গিয়ে তাদের সমর্থনে স্লোগান দেয়। তা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি তাদেরকে বলেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যেই জিনিসের ইবাদত করতেছ, তোমরা আল্লাহ ছাড়া যেই জিনিসের ইবাদত করবে, মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ, সেই জিনিসগুলো তোমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, সেই জিনিসগুলো তোমাদেরকে বিন্দুমাত্র উপকারও করতে পারবে না। সেই মূর্তি তোমাকে এমপিও বানাইতে পারবে না, সেই মূর্তি তোমাকে মন্ত্রীও বানাইতে পারবে না। সুতরাং ভোটের জন্য সুশীল সেজে তুমি মূর্তি পূজাতে গিয়ে অংশগ্রহণ করতেছ, মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ, সেটা তো তোমার উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সুশীল সেজে সেখানে গিয়ে অংশগ্রহণ করে ঈমান হারা হয়ে যাইতেছ, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বুঝতেছেন আপনারা? এটা কখনো মেনে নেওয়া যায় না। ওহুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সব শুনে, আল্লাহ তাআলা সব জানে। আল্লাহ তাআলা সব শুনে, আল্লাহ তাআলা সব জানে। কার মনের ভিতরে কি উদ্দেশ্য, কার বক্তৃতাতে কি উদ্দেশ্য, কার সমর্থনে কি উদ্দেশ্য, কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা সব জানে, আল্লাহ তাআলা সব শুনে। সব কিছু দেওয়ার মালিক কে? বলেন, জোরে বলেন। আল্লাহ। আবার সব উপকার করার মালিক কে? আবার আপনাকে 10 তলা থেকে নিচতলাতে আসার দেওয়ার মালিকও কে? নিচতলা থেকে 10 তলা উঠিয়ে দেওয়ার মালিক কে? ওই মূর্তি তাকে একটা ফিফিলিকে, একটা মাছি থেকে বাঁচাইতে পারবে? পারবে না। সেই মূর্তি আপনার কিভাবে উপকার করবে?